যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রতি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। খুবই সৌভাগ্যের বিষয় যে সংক্ষিপ্ত সময়ে এই সৌভাগ্য আমাদের নসিবে হতে পারে। চেষ্টা করুন, দুরূদে পাক পড়ুন, দুনিয়াতেও বরকত আছে, আখিরাতেও ইনশাআল্লাহ অনেক কিছু এর বদলতে হাসিল হবে। দর্শক, প্রোগ্রাম চলছে সফলতার মূল্য পরিশোধ করুন। আজকের এপিসোডও স্পেশাল। বিগত যে এপিসোড ছিল লিডারশিপের টপিক নিয়ে, তো আমাদের নিয়ে ছিল একটি এপিসোডে শেষ করব, কিন্তু কথা যখন চলে আলোচনা হয় তখন আরও অনেক নতুন কিছু প্রকাশ হয়েছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর আরেকটি এপিসোড করব। তো আজকের এই এপিসোডটি আগেরটার সাথে সম্পৃক্ত, সেম টপিক, কিন্তু প্রশ্নগুলো হবে নতুন। এর কারণ হলো এই যে আমরা যদি মাখলুক তথা মানুষকে ভাগ করি, তাহলে একটি ভাগ হবে এমন, কিছু থাকে লিডার, কিছু থাকে ফলোয়ার। নিশ্চয় এই দুটির মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে আপনি আছেন। আপনি হয়তো লিডার হবেন কিংবা আপনি ফলোয়ার হবেন। হ্যাঁ, আরও একটি অপশন হতে পারে। অনেকে এমন আছে যারা কারো ক্ষেত্রে ফলোয়ার, আবার তারা কারো লিডার, মিডলম্যান, এমন কাজ করছেন হয়তো। যাই হোক, আপনি যে ক্যাটাগরির হন না কেন, আজকের এপিসোড ইনশাআল্লাহ অনেক কিছুই আমাদের শিখাতে চলেছে। স্পেশালিটি অফ দিস প্রোগ্রাম, মুফতি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনুষ্ঠানে থাকেন। অনেকগুলো প্রোগ্রামে অংশগ্রহণের সৌভাগ্য হাসিল হয়, কিন্তু যখন মুফতি সাহেবের সাথে থাকি তখন মাশাআল্লাহ একাধারে কোরআন ও হাদিসের রেফারেন্সেস এবং একজন ভ্রমণকারী ব্যক্তির অভিজ্ঞতা পেয়ে থাকি। তো মজা আরও বৃদ্ধি পেয়ে থাকে। আশা করি আপনি অনেক কিছু শিখবেন। ওয়েলকাম করছি মুফতি সাহেব, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুফতি সাহেব, 5-6টি বেসিক কোশ্চেন তো আমরা বিগত এপিসোডে কভার করে নিয়েছিলাম। আজকে আরেকটু সামনে বাড়ব। মুফতি সাহেব, একটু বলুন, যদি কোনো ব্যক্তি লিডার হয় এবং সত্যই সে এমন পজিশনেও পদে চলে আসে, তবে তার জন্য কি আবশ্যকভাবে বিভিন্ন মুশকিল সমূহের সম্মুখীন হয়ে তার গন্তব্যে পৌঁছবে, নাকি বসে বসে লিডারশিপ পেতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। লিডার হওয়ার জন্য মৌলিক বিষয় হচ্ছে নিজের যোগ্যতাকে প্রমাণ করা। প্রথমে এটা প্রমাণ করতে হবে যে এই ব্যক্তি লিডার হওয়ার যোগ্যতা রাখে। যখন জাতির সামনে তার যোগ্যতা প্রমাণিত হয়ে যায়, তখন জাতি তার বলা ব্যতীত তাকে লিডার হিসেবে মেনে নেয়। এই যে যোগ্যতার যে প্রমাণ, সেটা কয়েক উপায় হতে পারে। এর মধ্যে বড় একটা উপায়, বড় একটা পদ্ধতি হচ্ছে যে বিপদের ভেতর দিয়ে যাওয়া। কিছু লিডার, কিছু নেতা যারা আল্লাহ তাআলার তরফ থেকে মনোনীত হন, যেমন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, যদিও তারা আল্লাহ তাআলার দান করা প্রত্যেক বিষয়ের দিক থেকে তারা পরিপূর্ণ হন, কিন্তু তাদের মধ্যেও একটা বড় সংখ্যক রয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্য দিয়ে, বিপদের মধ্য দিয়ে অতিক্রম করিয়েছেন, তারপর তাদেরকে পদমর্যাদা দান করেন। এর অনেক বড় একটা উদাহরণ কোরআন মাজিদ থেকে পাওয়া যায়। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়। বলা হচ্ছে, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন কিছু বিষয়ের মাধ্যমে আর কিছু কথার মাধ্যমে। ইব্রাহিম সেই সকল বিষয়কে, সকল বার্তাকে, সকল বাক্যকে পরিপূর্ণ করলেন। তো এখানে কি হলো? সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা হলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোতেই উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ইব্রাহিম, নিশ্চয়ই আমি তোমাকে মানুষের ইমাম, লিডার এবং নেতা বানাতে যাচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি তোমাকে মানুষের ইমাম বানাবো, মানুষের লিডার বা নেতা বানাবো। এর আগে কি হয়েছে? এর যে ব্যাকগ্রাউন্ড ছিল, সেখানে কি হয়েছে?
এর আগে বলা হচ্ছে যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করলেন এবং ইব্রাহিম সকল বিষয়ে উত্তীর্ণ হলেন, তো তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি তোমাকে মানুষের নেতা বানাতে যাচ্ছি, ইমাম বানাতে যাচ্ছি। বাহ। তো এই আয়াত থেকে আমরা এই ইশারাটা পাচ্ছি, যে ইমাম হতে চায়, যে নেতা হতে চায়, যে ইমাম আর লিডার হতে চায়, তার আগে বিভিন্ন স্টেজ তাকে অতিক্রম করে যেতে হবে। সঠিক। বিভিন্ন পরীক্ষা ও বিপদের মধ্য দিয়ে তাকে অতিক্রম করতে হবে। এটা আল্লাহ তাআলার নিয়মের একটি অংশ। অধিকাংশ সময়ই এটাই হতে দেখা গেছে। একটা বিষয়। আরেকটা বিষয়, আর একটি আয়াত মোবারকা আছে, আল্লাহ তাআলা বনি ইসরায়েলের ব্যাপারে ইরশাদ করছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান, বনি ইসরায়েলের অনেক মানুষদেরকে আমি ইমাম, নেতা, লিডার বানিয়ে দিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশ মোতাবেক মানুষকে পথ প্রদর্শন করত। আচ্ছা, কিন্তু কখন বানিয়েছেন? ইরশাদ করছেন, আমি তাদের নেতা বানিয়েছি, আইম্মা বানিয়েছি, লিডার এবং প্রধান বানিয়েছি, কিন্তু বানিয়েছি কখন? ইরশাদ করছেন, লাম্মা সবারু, যখন তারা সবর করলো, যখন তারা অটলতা দেখালো, দৃঢ়তা দেখালো, যখন তারা বিপদের মোকাবেলা করল, যখন তারা সব ধরনের কঠিন পরিস্থিতিতে দৃঢ় পায়ে দণ্ডায়মান ছিল। তো দেখুন, এখানে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যিনি আসলেই প্রকৃতপক্ষে নবীগণ ও রাসূলগণের অলরেডি নেতা এবং ইমাম, কিন্তু তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষার সাথে সংযুক্ত করে বর্ণনা করেছেন। একইভাবে বনি ইসরায়েলের ব্যাপারে যা বর্ণনা করেছেন, সেখানেও একই কথা বলেছেন। যখন তারা ধৈর্য, ইস্তেকামত, অবিচলতা, সাহস, অনুপ্রেরণা এবং দৃঢ় থাকা এই বৈশিষ্ট্যাবলী প্রকাশ করলো, দেখালো, তখন আল্লাহ তাআলা তাদেরকে নেতা বানিয়েছেন। তো এগুলো হচ্ছে এইসব বিষয় যা কোরআন মাজিদ থেকে বোঝা যায়। এখন তারপরে আমরা যদি ইতিহাসের অধ্যয়ন করি, সেখানেও আমাদের সামনে এটাই প্রতিভাত হয়, যে ব্যক্তিরা নেতা হতে চায় তাদের জীবনের অনেক পর্যায়ে অতিক্রম করে যেতে হয়, নিজের যোগ্যতাকে মানুষের সামনে প্র্যাকটিক্যালি প্রমাণ করে, তাদের সাথে নেতাদের যেটা কল্যাণকামিতা, গভীর সম্পর্ক, তাদের কজ এবং তাদের উদ্দেশ্যের সাথে যে কমিটমেন্ট রয়েছে, তারপর মানুষকে চালানোর জন্য নিজের মধ্যে যে যোগ্যতার ব্যাপার আছে, এই সকল বিষয় একজন লিডার যখন দেখায়, তখন তাকে লিডার হিসেবে মানুষ অ্যাকসেপ্ট করে। তো এইসব বিষয় নিয়ে এটা বলা যেতে পারে যে কোনো এক্সেপশনাল বিষয়ও থাকতে পারে, এক্সেপশনাল কেসেস থাকতে পারে, যেখানে কোনো পরীক্ষা ছাড়া, কোনো বিপদ ছাড়া একজন ব্যক্তি লিডার হয়ে গেছেন। বর্তমান যুগে অথবা আগের যুগেও আমরা যদি বড় বড় নেতাদেরকে দেখি, এর মধ্যে এমন কেউ নেই যে কিনা দীর্ঘ চেষ্টা এবং পরিশ্রম ব্যতীত লিডার হয়েছেন। তো আপনি এটা বলতে পারেন যে লিডার হওয়ার জন্য বিপদ আপদের মধ্য দিয়ে যেতে হয়, সঠিক, পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়, একটা দীর্ঘ সময় নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য কাটাতে হয়, তারপরে গিয়ে সে লিডার হতে পারে। সঠিক। দর্শক, আপনিও যদি লিডার হতে চান, তবে এটা সাহসহারা ও ভীত মানুষের কাজ নয়। আপনি যদি এই পথে চলতে চান, তাহলে এর মূল্য পরিশোধ অবশ্যই করতে হবে। আপনি যদি এর জন্য প্রস্তুত থাকেন, তাহলে ঠিক আছে। যদি অপ্রস্তুত হন, তবে জীবনে আরও অনেক কাজ আছে, এছাড়া অতীতের দিকে দেখা উচিত। যাই হোক, ভালো নিয়তের সাথে ভালো কাজ করুন। এমন সময় কোনো মুশকিল আসলে এতে অমঙ্গলের কিছু নেই। মুফতি সাহেব, এই কথা তো ঠিক আছে, আপনি ইরশাদ করেছেন যে অধিকাংশ এটাই হচ্ছে, অধিকাংশ বেশিরভাগ মুশকিল পথ পাড়ি দিয়েই লিডারশিপের একটি ভালো পজিশনে পৌঁছতে পারে। আমি যদি এটা জানতে চাই, সেই মেইন বড় বড় কষ্ট যা হয়ে থাকে নর্মালি সাধারণত লিডারদের করতে হয়। এর জন্য সবচেয়ে বড় কথা আপনি এটা বলতে পারেন, লিডার হওয়ার জন্য যে সবচেয়ে বড় বিষয় তার দরকার হয়, তা হচ্ছে তার কজ, তার উদ্দেশ্য, তার একটা টার্গেট থাকে যার জন্য তাকে চেষ্টা করতে হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। সঠিক। যতক্ষণ পর্যন্ত কোনো নেতা নিজের উদ্দেশ্যকে এবং নিজের কজকে নিজের জীবনের সকল বিষয় থেকে সর্বাগ্রে প্রাধান্য না দেয়, ততক্ষণ পর্যন্ত সে লিডার হতে পারে না। আল্লাহু আকবার। তো কোনো বস্তুকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে অন্যান্য বিষয়কে আপনি পেছনে ফেলে দেবেন। যে ব্যক্তি অনেক সীমাহীন টাকা কামাতে চায়, জি, তাকে নিজের ফ্যামিলি এবং সময় স্যাক্রিফাইস করতে হবে।
তাকে তার বন্ধুদের সাথে গ্যাদারিং, বসা, আড্ডা মারা এসব জিনিস স্যাক্রিফাইস করতে হবে। তাকে তার অনেক সময়ের ঘোরাফেরা, খেলাধুলা এইসব জিনিস কোরবান করতে হবে। তখন গিয়ে সে অনেক টাকা আয় করতে পারবে। একজন ব্যক্তি হচ্ছেন খেলোয়াড় হতে চায়, তো আপনি জানেন যে একজন খেলোয়াড় তার ইচ্ছে মতো রং বেরঙের খাবার খাওয়ার অনুমতি তার জন্য নেই। অর্থাৎ এই ধরনের খাবার খেয়ে সে খেলোয়াড় হতে পারবে না। তাকে খাওয়ার ইচ্ছেকে স্যাক্রিফাইস করতে হয়, মজা থেকে মজাদার খাবার পরিত্যাগ করতে হয়। একইভাবে যারা অ্যাথলেটস আছে, অর্থাৎ যারা ফিটনেসের হিসেবে নিজের জীবনকে কাটাতে চায়, ফিটনেসের জন্য সে রসগোল্লা দেখে তার জিভে জল তো আসবে, কিন্তু খেতে পারবে না। সঠিক। তাকে যদি 10 লাখ টাকাও দেন, আমি গোলাপজাম খেতে পারবো না, এই জন্য যে এটা খেলে তার ফিটনেস নষ্ট হবে। তো কোনো কোরবানি ছাড়া কোনো বড় কিছু অর্জিত হয় না। তো যখন নেতৃত্বের বিষয়টি এবং তার সাথে একটা অনেক বড় উদ্দেশ্য সম্পৃক্ত আছে, আর তারপর নেতৃত্বের যে উপকারিতা তা অর্জিত হবে, এমনটা নয় যে তা অর্জন করাই মূল লক্ষ্য, তা অর্জিত হয়ে যায়। মানুষ ইজ্জত দেবে, সমাজে খ্যাতি মিলবে, সে অনেক উপায় উপকরণ পেয়ে যাবে এবং দুনিয়াতে তার একটা নামও হবে। মানুষ তাকে অনেক ঈর্ষার চোখে দেখবে। তারপর সে অনেক বড় উপকার যেটা মানুষকে দিতে চায় সেটা দিতে সক্ষম হবে। এই সকল উদ্দেশ্য অর্জন করার জন্য জীবনের অন্যান্য ইচ্ছা এবং লক্ষ্য, প্রায়োরিটিস তাকে স্যাক্রিফাইস করতে হয়। যদি স্যাক্রিফাইস না করে তাহলে তাকে লিডার হিসেবে অ্যাকসেপ্ট করবে না। তো এটার উদাহরণ নিন। সবার আগের কথা হচ্ছে, লিডার যদি খুব আরাম আয়েশি হয়, সঠিক, সে লিডার হতে পারবে না। লিডারের জন্য মেহনত, মানুষের জন্য আদর্শ হওয়া, মানুষের জন্য সে নিজে পরিশ্রমী হয়ে দেখাতে হবে, তারপর মানুষ গিয়ে পরিশ্রম করবে। যদি খোদ লিডার পরিশ্রম না করে তাহলে মানুষ আরো বেশি অলস হয়ে যাবে। লিডার হতে গিয়ে লিডারের যে পরিশ্রম থাকে সেটা তার কর্মীদের থেকে আরো বেশি হয়। সঠিক। এটা হতে পারে না যে কর্মী আগে যাচ্ছে এবং লিডার সাহেব পেছনে বসে আছে, এইভাবে হবে না। তো আপনাকে পরিশ্রমের দিক থেকে আপনার কর্মীদের থেকে এগিয়ে থাকতে হবে। তো প্রথম মূল্য এটা কোরবানি দিতে হয় যে তাকে তার আরামকে কোরবানি দিতে হয়। তারপর হচ্ছে ফ্যামিলি লাইফকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্যাক্রিফাইস করতে হয়। তো এটা হতে পারে না যে একজন আদমি 8 to 4, 9 to 5 জব করে ঘরে এসে বসে, বাচ্চাদের সাথে কিছু সময় কাটায়, তাদের সাথে কথাবার্তা বলে, খাবার খায়, আহার বিহার করে, তারপর গিয়ে বাচ্চাদেরকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যায়, কোনো পার্কে নিয়ে যায়, তার সাথে সে একজন লিডারও। আসলে সে লিডার নয়, সে হচ্ছে একজন কর্মচারী। সঠিক। 9 to 5, 8 to 4 যারা হয় তারা আসলে লিডার না, তারা হচ্ছে কর্মচারী। তো এখানে কি হচ্ছে, তাকে তার যে ফ্যামিলি টাইম আছে সেখান থেকে কিছু সময় তাকে উৎসর্গ করতে হয়। আচ্ছা, তৃতীয় বিষয়, একইভাবে লিডার তার জব টাইম ব্যতীত অথবা তার সাধারণ সময় ব্যতীত আরও জাতিকে দিতে চায়, সে তার নিজের ওই সময় ইনকামের জন্য ব্যয় করতে পারে না। সঠিক। আচ্ছা, লিডার যদি যোগ্য হয়, যোগ্যতা ব্যবসাতে ব্যয় করে, ইনকামে যদি ব্যয় করে, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে। কিন্তু যদি সে ইনকামে ব্যয় করে তাহলে সে এইখানে সময় দিতে পারবে না। সুতরাং তাকে আর্থিক দিক থেকেও স্যাক্রিফাইস করতে হয়। 4 নম্বরে আছে লিডারকে সমালোচনা গ্রহণ করা। এটা তার জীবনের অপরিহার্য অংশ। এমন লিডার না দুনিয়াতে ছিল, না আছে, না হবে, তার কখনো সমালোচনা করা হয়নি। সে ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সমাজের হোক, সে জাতির হোক, সে দেশের হোক, সে কোনো সেক্টরের হোক, সে যে কোনো সেক্টরের লিডারই হোক না কেন, আপত্তি তোলা হবেই হবে এবং তাকে সেই আপত্তি বরদাস্ত করতে হবে এবং আনন্দচিত্তে সহ্য করতে হবে। এখন সে যদি তাতে অসন্তুষ্ট হয় তাহলে সে আসলে সে বরদাস্ত করেনি, অর্থাৎ সে তো শুনেছে, ঠিক আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে তাকে সহ্য করতে হবে। অর্থাৎ তাকে তার মেজাজ বিরুদ্ধ বিষয়কে মেনে নিতে হবে। এটা লিডারের জন্য খুবই জরুরি। তো তাকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে, ইগোকে, তার সেলফ এস্টিমকে কোরবানি দিতে হবে। আচ্ছা, এর সাথে আরেকটি বিষয় আছে, তারও মন করে যে সে তার বন্ধুদের সাথে ঘোরাফেরা করবে, আড্ডা দেবে। লিডার যদি বন্ধুত্বের কর্তব্য পালন করতে থাকে, ঘোরাফেরায় সে যদি ব্যস্ত থাকে, সে তার নিজের কজের জন্য, নিজের মকসদের জন্য কিছুই করতে পারবে না। সুতরাং তাকে এই ধরনের কোরবানিও দিতে হবে, অর্থাৎ প্রাণের সম্পদের, ফ্যামিলি, আরাম, প্রশান্তি, বন্ধুত্ব, দোস্তি, আত্মীয় স্বজনের সম্পর্ক, এই সবগুলোকে টোটালি না, কিন্তু কোনো না কোনো সীমা পর্যন্ত
তাকে বড় ধরনের কোরবানি দিতে হয়। এই সবগুলো কোরবানি দেওয়ার পরে একজন ব্যক্তি লিডার হতে পারে। নিজের চেয়ারে বসে থেকে এনজয়মেন্ট করে মজা আনন্দ করে লিডার হওয়া এটা খুব মুশকিলের কাজ, অনেক কঠিন। খুব চমৎকার মুফতি সাহেব। একটি প্রশ্ন মনে ভাসছে যে হুইচ ওয়ান ইজ দ্য বিগেস্ট? 5-6টি কোরবানির কথা আপনি বললেন, এর মধ্যে সবচেয়ে বড় কোন কুরবানির কথা বলবেন আপনি? সময় এটা হতে দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে মানুষ তার স্বাস্থ্যের স্যাক্রিফাইস করছে। আল্লাহু আকবার। আর্থিক যে স্যাক্রিফাইস সেটা অত বেশি, সেটাও তো কষ্টকর হয়, কিন্তু এটা আসলে হচ্ছে রিপেয়ারেবল। আর্থিক যেটা স্যাক্রিফাইস সেটার বদলে পরবর্তীতে পাওয়া যায়। একদিকে সম্মানের উপরে অনেক আঘাত এবং আপত্তি তোলা হচ্ছে, স্লোগানও তো পাচ্ছে, আরেকদিকে তো তাকে বাহবা দিচ্ছে। আচ্ছা, একদিকে আরাম হয়তো মিলছে না, অন্যদিকে তার আরামের দেখভাল করার জন্য লোকও পাওয়া যাচ্ছে। একইভাবে যদি সে তার বন্ধু আত্মীয় স্বজনের সাথে দেখা করার সময় হয়তো সে পাচ্ছে না, কিন্তু তার যে ফলোয়ার্স আছে, টিম আছে, তারা তাকে ওইরকম ভাবে এন্টারটেইন করছে, এমন হতে পারে তার চেয়ে আরো বেশি করে দিচ্ছে। সঠিক। তো সুতরাং সকল বিষয় এরকম যে যেগুলোর রিপেয়ারেবল এবং যেগুলোর কোনো বিকল্প আছে, কিন্তু শারীরিক সুস্থতা এমন, বান্দা যখন কোনো উদ্দেশ্যের জন্য একে কোরবানি করে, আমরা যেহেতু নেতৃত্বের বিষয়ে কথা বলছি, তো নেতৃত্বের দিক দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। একজন বান্দা যদি দিন রাত পরিশ্রম করে, তার শরীর নষ্ট হয়ে যায়, যদিও সে একজন সফল নেতা হয়ে যায়, কিন্তু তার এই যে স্যাক্রিফাইস যেটা দিয়েছে তার কোনো বিকল্প নেই। এরপর আছে জানের কোরবানি। কোনো ব্যক্তি যদি তার উদ্দেশ্য সফল করার জন্য প্রাণের উৎসর্গ করা, এটা সবচেয়ে বড়। স্বাস্থ্যকে উৎসর্গ করা, তার নিচে হচ্ছে ফ্যামিলিকে উৎসর্গ করা, এরপর আছে সম্পদকে উৎসর্গ করা, এরপরে আছে নিজের আরাম আয়েশকে উৎসর্গ করা। এটা সিরিয়াল করেন, তবে এরকম খুবই চমৎকার, খুবই চমৎকার, মাশাআল্লাহ। মুফতি সাহেব তো খুব সংক্ষিপ্ত কিছু শব্দে অনেক কিছু ব্যক্ত করেছেন, বয়ান করেছেন। দর্শক, এই হচ্ছে সেই মূল্য যা একজন লিডারকে পরিশোধ করতে হয়। জীবনের মধ্যে অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে সিদ্ধান্তে মিস্টেক করে থাকি। আমি ভাবি যে প্রসিদ্ধ মানুষ, লিডার মানুষ, বড় মানুষ, তিনি সব সময় এমন মোড়ে থাকেন, কেননা সাধারণের সামনে যখন লিডার এসে থাকেন তখন নিজের দুঃখ কষ্টগুলো প্রকাশ করেন না। তিনি মুচকে হাসছেন, হয়তো তিনি মোটিভেট করেছেন। আপনি দেখলে মনে হবে হয়তো তার চেয়ে সুখ ও শান্তিতে আর কেউ নেই, কিন্তু তার ভিতরের জীবন দেখলে, পার্সোনাল লাইফ দেখলে, বিশেষত ওনার আশেপাশে যেসব মানুষ আছেন তারা এটা বোঝেন, খুব ভালো করে জানেন যে এই মুচকি হাসি হাজারো মানুষের সামনে যা তিনি আনছেন নিজের চেহারায়, এই মুচকি হাসির পিছনে ওনার কত কষ্ট আর ত্যাগ আছেন যা মানুষ দেখছে না। যাই হোক, ভালো নিয়তের সাথে আমরা বলবো, যদি সবগুলোই আপনার মধ্যে থাকে খুব ভালো। দুর্ভাগা সেই যে এইসব ত্যাগ দিচ্ছে, সব কিছুই করছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তার যে অ্যাচিভমেন্ট সেটা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক নয়, সেটা রহমতের উপযুক্ত। অন্যথায় প্রকাশও যে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হলে এবং এইসব কিছু মানুষ কুরবান করলে এন্ড অফ দ্য ডে তাকে আমরা এটি বলবো যে হি ইজ দ্য উইনার। মুফতি সাহেব, আমি বলতে চাই, এটা তো ঠিক আছে, লিডার এই সকল স্যাক্রিফাইস সে করে। প্রশ্ন হচ্ছে আসলে তাকে এগুলো করা উচিত কিনা। ঠিক আছে, এগুলো কি তার করা উচিত কিনা? কথা হচ্ছে এই, আমাদের জন্য যেটা আইডিয়াল অবস্থা সেটা হচ্ছে ইতিদাল, মধ্যম পন্থা। এমন হওয়া উচিত নয় যে কোনো বিষয়ে, কোনো কাজে ব্যস্ততা মানুষকে তার অন্য কোনো জরুরি কাজ থেকে দূরে সরিয়ে দেয়, গাফিল করে দেয়, অলস করে দেয়। কারণ আমাদের দিনের মধ্যে যে ইতিদালের বিষয়টা আছে, এটা হচ্ছে আমাদের দিনের মূল প্যারামিটারের অন্তর্ভুক্ত, এটা আমাদের মৌলিক আহকামের অন্তর্ভুক্ত। আয়াতে মুবারাকা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ মধ্যম পন্থার আদেশ দেন। আদলের অর্থ যেটা ইনসাফ, সেটাও ঠিক আছে, এবং একটা তাফসীর হচ্ছে এটাই যেটা আমি উল্লেখ করেছি, যে আল্লাহ তাআলা ইতিদালের হুকুম দিচ্ছেন, মধ্যম পন্থা অবলম্বন করতে বলছেন। একইভাবে হাদিসে মুবারাকে খায়রুল উমুরি আওসাতুহা, কাজের মধ্যে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম যে রাস্তাটা আছে সেটা অবলম্বন করতে হবে। অল্প কিছু ক্ষেত্র এমন আছে যেখানে পরিস্থিতির কারণে ম্যাক্সিমাম স্যাক্রিফাইস দিতে হয়, সঠিক, কিন্তু উদ্দেশ্য সেরকম বড় হতে হবে, তার বিনিময়ে যে পুরস্কার সেরকম বড় হতে হবে। যেমন উদাহরণস্বরূপ সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কোরবানি দিয়েছেন এবং ম্যাক্সিমাম কোরবানি দিয়েছেন।
তার জানের কোরবানি, তার সন্তানদেরকে কোরবানি, ভাতিজা ভাগিনাদের কোরবানি, ভাইয়ের কোরবানি, এবং তার কাছের যে লোকজন ছিলেন, ভালোবাসার লোকজন ছিলেন, একেবারে সবাইকে কোরবানি দিয়েছেন। তো এখানে উনি যে সর্বোচ্চ স্তরের কোরবানি দিয়েছেন, সে মাকাম ওইরকম ছিল, সেই ব্যক্তিত্ব ওইরকম ছিল, কজটাও ওইরকম ছিল, এবং ওই পরিস্থিতিও ওইরকম ছিল। এখানে ওই সকল বিষয় এখানে একত্রিত হয়েছে। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম গাজাওয়াতে গিয়েছেন এবং তারা যা কোরবানি দিয়েছেন, তারপর থেকে আজ পর্যন্ত মানুষ তার দেশের প্রতিরক্ষার জন্য অথবা নিজের কোনো উদ্দেশ্যের জন্য যে কোরবানি দিয়ে আসছে, এগুলোকে আমরা যেন মধ্যম পন্থার পাল্লায় পরিমাপ করা শুরু না করি, কারণ এই বিষয়টাই একেবারে আলাদা। মাশাআল্লাহ। তো এই ধরনের স্যাক্রিফাইস দুনিয়া জুড়ে মানুষ দিয়ে থাকে। সঠিক। স্যাক্রিফাইস যেরকম হয়, পার্সোনালিটি যেরকম হয়, সে অনুযায়ী সে সম্মান পেয়ে থাকে। একটি বিষয় কথা বলছি, এই ধরনের যে এক্সট্রিম পর্যায়ে আছে অথবা ম্যাক্সিমাম পর্যায়ে আছে, সেগুলো ব্যতি রেখে সাধারণ জীবন যাপনে নিজের ফ্যামিলি লাইফ স্যাক্রিফাইস করা, নিজের ফাইন্যান্সিয়াল লাইফ স্যাক্রিফাইস করা, নিজের আরাম ও স্বাস্থ্যকে স্যাক্রিফাইস করা, এই ধরনের যেসব স্যাক্রিফাইস আছে সেখানে মধ্যম পন্থার পথ অবলম্বন করা উচিত। কারণ অধিকাংশ বেশিরভাগ উদ্দেশ্য এরকম যা এইসব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের মাধ্যমে অর্জিত হতে পারে। এমন নয় যে কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য ফ্যামিলিকে একেবারে পরিত্যাগ করতে হবে। ফ্যামিলিকে একটি ভিন্ন উপায়ে, যেটা বলা হয় প্রপার টাইম, সেটা দেওয়া যেতে পারে। প্রপার টাইম এটা এর মধ্যে আপনি তাদেরকে মেন্টালি স্যাটিসফাইড করে দেবেন, আপনি বাচ্চাকে সময় দেবেন, মা বাবাকে সময় দেবেন, যদিও সেটা অল্প সময় হোক, যেটাকে বলা হয় প্রাইম টাইম, কোয়ালিটি টাইম, ওইটা তাদের দেন, তাহলে এই ম্যাটারটাও সলভ হয়ে যায়। আর্থিক স্যাক্রিফাইস এটা কেবল আপনার উপর প্রভাব ফেলে না, আপনার ফ্যামিলির উপরও প্রভাব ফেলে। আপনি কোরবানি দিতে পারেন, কিন্তু আপনার ফ্যামিলি, আপনার পরিবার পরিজন একইভাবে কোরবানি দেবে, এটা মুশকিলের বিষয় হয়ে যায়। এখন আপনি এটাকে ব্যালেন্সের মধ্যে রাখুন। আপনি সুপার লাক্সারি লাইফ এর নিচে চলে আসুন, কিন্তু একটা মধ্যম মানের, মধ্যম পন্থার একটা লাইফ আপনাকে অবশ্যই লিড করতে হবে। একইভাবে আপনি স্বাস্থ্যের কথা চিন্তা করুন। স্বাস্থ্যের কোরবানির কারণে আপনি যে বিষয়টি অর্জন করবেন, সেটাকে এইভাবে বলা যায় যে আপনি এর মধ্যে তাকে ক্ষতি হিসেবেই গণ্য করা হবে। স্বাস্থ্যকে স্যাক্রিফাইস করে কোনো কিছু হাসিল করা, এটা 99% এটা ঠিক হয় না। সুতরাং আপনার যেহেতু একটা দিনই কজ আছে, যেহেতু একটা দুনিয়াবি কজ আছে, অথবা আপনার কোনো ন্যাশনাল কজ আছে, এই সকল কজের মধ্যে স্বাস্থ্য, আপনার সামাজিক অবস্থা, আপনার ইকোনমিক অবস্থা, আপনার ফ্যামিলি লাইফ, সেটাকে আপনি এমন একটা পর্যায়ে রাখুন যেন আপনার দারিদ্র্য সীমার নিচে চলে না যায়। আর্থিক অবস্থাও দারিদ্র্য সীমার নিচে এবং স্বাস্থ্যের অবস্থাও দারিদ্র্য সীমার নিচে না, এরকমটা হবে না। আপনি সেখানে নিচের পর্যায়ে আসতে পারেন, এমন পর্যায়ে থাকতে হবে যাতে আপনার যারা ফ্যামিলির লোক আছেন তাদের মধ্যে একটা আত্মিক প্রশান্তি থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুফতি সাহেব, আপনি খুব চমৎকারভাবে আলোচনা করেছেন, কিন্তু আমি এও ভাবছিলাম যে আপনি তো বললেন যে মধ্যম পন্থায় থাকা উচিত এবং এই মাত্রা নির্ধারণ করেছেন, কিন্তু আমাদের যদি 1000 দর্শক থাকে তবে হয়তো সবার একজন মেন্টরের প্রয়োজন হবে। আমি কিভাবে এটা বুঝবো যে আমি আমার একক অবস্থার মধ্যে কোন কাতারে আছি, মধ্যম, উপরে নাকি নিচে? আমার জন্য লাক্সারি কি? কেননা যখন আমরা এর এক্সিকিউশনের দিকে দেখি তখনও এতে মানুষ ভুল করে থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে এটাই বলতে চাই, এমন কোনো মেন্টর পেয়ে যাই, আমরা এমন জ্ঞানী বন্ধু পেয়ে যাই। মেন্টর কি? মেন্টর কাকে বলা হয় এটাও একটু বলে দিন যাতে সবাই বলে দিন জানতে পারে। মুর্শিদ করিম আপনি বলতে পারেন, অর্থাৎ যে কোনো সেক্টরে মানুষকে যে গাইডলাইন দেয় এবং তাকে স্টেপ বাই স্টেপ কোনো বিষয় যে বুঝিয়ে দেয়, না হয় এটা ছাড়া কিভাবে মধ্যম পন্থা আসবে? অর্থাৎ এই লেভেলে থিঙ্কিং করা এবং চিন্তা করা, এটাও একটা কাজ। তো যাই হোক, প্রকাশ্য যে একই স্থানে একই প্রোগ্রাম সব কিছু হবে এটা সম্ভব নয়, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে মাশাআল্লাহ ভিউয়ার্সদের মধ্যে এমন অনেক বুঝের মানুষ আছে যারা এইটুকু কথা দিয়ে নিজের অনেক কিছুতে বেটার করতে পারে। সাধারণত যখন একটি চিন্তাধারা ডেভেলপ হয়, তো মুফতি সাহেব যে মধ্যম পন্থার কথা বলেছিল, এতে তো খুব মজা লাগছে। অনেকে এখন হয়তো ভাবছে যে হুজুর তো ঠিকই বলেছে, আমি নিজের স্বাস্থ্য যে কাজের জন্য ব্যয় করেছি, পরে বুঝলাম যে এই কাজে এত ভ্যালু ছিলই না, তাই এখন জীবনভর আফসোস। আর এই বিষয়টি এইভাবে ফ্যামিলি অনেক সময় ডিস্টার্ব হয়। আরও বেশ কিছু বড় বিষয় যা
রিপেয়ারেবল নয়, যদিও থাকে খুব কষ্টের বিনিময়ে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে ভালো চিন্তাধারণার তৌফিক দান করুন। আর দেখুন, এটি মূলত মাদানী চ্যানেলের উদ্দেশ্য। যখন আপনি অনেকগুলো প্রোগ্রাম দেখেন তখন সবগুলোতে এমন কিছু না কিছু শিখছেন, বুঝছেন এবং নিজের লাইফকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাবেন। মুফতি সাহেবের কাছে আরও এক প্রশ্ন জিজ্ঞেস করব। আমাদের সাথে মাশাআল্লাহ সম্মানিত, শ্রদ্ধেয় এবং আমাদের স্নেহের ভাইয়েরা, শিক্ষার্থীরা রয়েছে। তাদের কাছ থেকেও একটি প্রশ্ন শুনব। দেখি তাদের মনে এই টপিক সম্পর্কিত কি প্রশ্ন আছে। জি, মাইক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার সম্পর্কে একটি কথা বলা হয়ে থাকে, লিডার সে নয় যাকে মানুষ জানে, লিডার সে যে মানুষকে জানে। তো এই সম্পর্কে সে বেসিক ইনফরমেশনটি কি যা লিডারের জানা থাকা দরকার? আমি যেটি বুঝিয়েছি তা হলো, লিডার তিনি নন যাকে মানুষ জানে, বরং লিডার তিনি যিনি মানুষকে জানে, ব্যক্তির মানসিকতা বুঝেন, ব্যক্তির ব্যক্তিত্ব বুঝেন। তো সেই মৌলিক বিষয়টি কি যা লিডারের অবগত থাকলে তবেই গিয়ে তিনি একজন ভালো লিডার হতে পারেন মানুষের সম্পর্কে? মৌলিকভাবে এই ধরনের যেসব কথা আছে সেগুলোর উদ্দেশ্য হচ্ছে যে একজন নেতার জন্য বিখ্যাত হওয়া জরুরি নয়, যেন সবাই চেনে ওকে, ওই দেখো লিডার সাহেব যাচ্ছেন, এটা জরুরি নয়। লিডারকে কাজ করতে হবে এবং কাজ করাতে হবে। সঠিক। সে নিজে কাজ করবে এবং তার টিমের মাধ্যমে কাজ করাবে। হতে পারে তাকে টিমের লোক ছাড়া কেউ চেনে না। সঠিক। সে মানুষদেরকে চিনবে। সেটা এই জন্য জরুরি যে ব্যক্তি যে ফিল্ডে যেই লোকেদের সাথে কাজ করবে সেখানে সফলতা পাওয়ার মূল ভিত্তি হচ্ছে সে মানুষের মেন্টালিটিকে জানে। একটা যুগ ছিল যখন এটা হতো যে একটা জাতি দাঁড়ালো, সে 15-16 দেশকে নিজের কলোনি বানিয়ে ওখান থেকে গোলাম নিয়ে গেল, তারপর সেগুলোকে অন্য কোথাও পাঠিয়ে দিল। তো এই লোকগুলো কি করত? দখল করতে চাইতো, সেখানে তাদের রিসার্চ স্কলারদের পাঠাতো। সেই দেশ সেখানকার লোকেদের কালচার, মেন্টালিটি, রীতি রেওয়াজ, জীবন আচরণ, তাদের যেসব কি বলে তাদের ভালো গুণ, দোষ, তারা এই সবগুলো বিষয় নিয়ে রিসার্চ করত এবং খুব নামকরা বই তারা রচনা করত। আচ্ছা, মানুষ এগুলো দেখে বলতো, দেখো কত উন্নত মানের রিসার্চ করেছে। সেই জাতি খোদ নিজের ব্যাপারে এমনটা লেখেনি, তারা গবেষণা করে ফেলে যেভাবে এরা তাদের ব্যাপারে লিখেছে। এই জাতির নেচার কি, চিন্তা কি, মানসিকতা কি, তাদের কালচার কি, তাদের আদব কি, তাদের পছন্দ অপছন্দ কি, আদব কায়দা কি, এসব কিছু দেখো কত বড় আল্লাহু আকবার রিসার্চার এসেছে। কিন্তু এই যে রিসার্চার সাহেব যারা আছেন, তাদের এই হামলাকারী শাসকদের এসব উপকরণ সংগ্রহ করে দিতেন যে যদি আপনারা এদের উপর রাজত্ব করতে চান, আপনি এই লোকদেরকে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তাদেরকে বোঝার চেষ্টা করুন। এই বিষয়গুলো তাদেরকে কষ্ট দেয়, এসবে তাদেরকে উস্কাবেন না। কিছু বিষয় এরকম আছে, এগুলোতে তারা তাড়াতাড়ি বশ হয়ে যায়, এগুলোকে একটু প্রমোট করে দেবেন। ঠিক আছে? কিছু কিছু বিষয় তারা পরোয়া করে না, এগুলোকে অগ্রাহ্য করে দেবেন। তো এখানে একটা পুরোপুরি কর্মপদ্ধতি নির্ধারণ হতো, প্রস্তুত করা হতো, আর সে অনুযায়ী তারা গিয়ে এটাকে গিয়ে কাজে লাগাতো। এই কাহিনী বলার উদ্দেশ্য কি? এই কাহিনী সত্য কাহিনী। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহু আকবার, কোনো জায়গায় যদি কাউকে কাজ করতে হয়, সেখানে ওইখানকার লোকেদের দিক থেকে ওই বিষয়গুলোকে বুঝতে হবে এবং ওই বিষয়গুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। হতে পারে যে কোনো দেশের লোকেদের কাছে তাদের নদী অনেক বেশি প্রিয় হতে পারে। মানুষ অনেক বিচিত্র এবং আশ্চর্যের হয়, কিন্তু নদীর সাথে, সবুজ শ্যামলিমার সাথে ভালোবাসা, এটা তো খুব ন্যাচারাল বিষয়। এখন কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় গিয়ে সে নেতার জোশে বলে উঠল যে আগুন লাগিয়ে দাও, সকল গাছে আগুন লাগিয়ে দাও এবং সব পাহাড় ভেঙে দাও এবং সকল উপত্যকা গুড়িয়ে দাও, আমাদেরকে এই কাজ করতে হবে, তোমার মানুষ বলবে যে একে একটু তাড়াতাড়ি বের করে দাও, সে আমাদের পুরো জাতিকে ধ্বংস করে দেবে। কেন? এই জন্য যে সে গিয়ে ওইখানে ভুল বিষয়কে উস্কে দিয়েছে। যখন কাউকে মানুষের মাঝে কাজ করতে হবে, তখন তাদের মেন্টালিটি জানা জরুরি। বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু মানুষের মাঝে কাজ করতে হবে, এই জন্য মানুষের মেন্টালিটি জানা, তাদের টেন্ডেন্সিগুলো বোঝা, তাদের চিন্তাকে বুঝতে পারা, তাদের পছন্দ অপছন্দের বিষয়ে খেয়াল রাখা, এই সকল বিষয় খুব জরুরি। তো এটা হচ্ছে ওই বাক্যটির অর্থ, যে লিডারকে মানুষ জানে সেটা জরুরি নয়, কিন্তু লিডার যেন মানুষকে জানে এটা জরুরি। অন্যথায় না জানার কারণে সে এমন কোনো বিধান, এমন কোনো হুকুম মানুষের মধ্যে জারি করে দেবে যার কারণে সে মানুষের মাঝে ডাউন হয়ে যাবে। সঠিক।
মাশাআল্লাহ, খুবই চমৎকার। মুফতি সাহেব, কিছু মানুষ সম্পর্কে যেমনটি আমরা বারংবার আলোচনা করছি যে লিডার হতে চায়, আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে, এবং হয়তো অনেক মানুষ এমনও থাকে, কিন্তু বড় একটি সংখ্যা এমনও আছে যারা লিডার হতেই চায় না। আপনি যদি তাদেরকে সুযোগ দেন, অর্থাৎ কথার কথা যদি বলি, শক্তির ইঞ্জেকশনও লাগাই, বলবে না না ভাই, আমার দরকার নেই। তো এই শ্রেণীর লোক বা এই ধরনের চিন্তাভাবনা, এর কারণ কি? মানুষ কেন এই ক্ষেত্রে পিছু হয়ে যায়? এর অনেকগুলো কারণ হতে পারে। যদি এর অনেক পজিটিভ কারণ আপনি যদি দেখেন, তো সেটা এটা হতে পারে যে ব্যক্তি এটা মনে করে যে কোনো জাতির লিডার হওয়া এটা অনেক বড় জিম্মাদারি। সঠিক। এটা একটা আমানত, যেটা ওই জাতির পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে তাকে অর্পণ করা হয়। আপনাকে আমাদের নেতা, আমাদের লিডার হিসেবে মেনে নিচ্ছি, আপনি ভরপুর এবং সর্বোৎকৃষ্ট যোগ্যতার সাথে আমাদেরকে গাইডলাইন করুন। তো এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি লিডারশিপকে, নেতৃত্বকে একটা দায়িত্ব মনে করে, সে তখন নিজের দিকে তাকায় যে আমি এই কর্তব্যকে পালন করতে পারবো না। সঠিক। আমি এই ক্ষেত্রে দুর্বল, অথবা এর মধ্যে যদি কোনো ধরনের কমতি থেকে যায়, ভুল হয়ে যায়, আমি গুনাহগার হব এবং তাতে মানুষের ক্ষতি হবে। তো সে এই পজিটিভ মাইন্ডের সাথে মানুষের নেতা হওয়া, লিডার হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। একটা কারণ এটা হতে পারে। দ্বিতীয় কারণ এটা হতে পারে, ওই ব্যক্তি আসলেই বিশ্বাস করে যে আমার মধ্যে ওই যোগ্যতাই নেই। মানুষ আমার মধ্যে কিছু গুণের কারণে তারা ভাবছে যে আমি তাদের নেতা হতে পারবো, কিন্তু আমি জানি যে লিডারের যে যোগ্যতা, গুণাবলী, ওগুলো কি, সেগুলো তো আমার মাঝে নেই। মানুষ এটা বলে যে এই ব্যক্তির, সে অনেক বড় জ্ঞানী, তার কাছে অনেক এলম আছে, এর বক্তব্য রাখার যোগ্যতা অনেক বেশি, একে লিডার বানিয়ে দাও। বাস্তবিকই এই দুটো বিষয় খুবই উপকারী। জ্ঞান বেশি হওয়া, বলার যোগ্যতা থাকা, এ দুটোই পজিটিভ বিষয়, কিন্তু সে টিম বানাতে পারে না। তার হৃদয় দুর্বল, সে বিপদে অটল থাকতে পারে না, সেও সমালোচনা সহ্য করতে পারে না, সে খোশ মেজাজি নয়, মানুষের সাথে বসতে পারে না, ইন্ট্রোভার্ট ব্যক্তি, সে একাকিত্ব পছন্দ করে, নির্জনতা পছন্দ করে। সে নিজের এই বিষয়গুলো সামনে রেখে বুঝতে পারে যে মানুষের চিন্তা যেটাই হোক, আমি এর যোগ্যতা রাখি না। কিছু লোক এই কারণে এসব থেকে বেঁচে থাকে। 3 নম্বর বিষয় হচ্ছে যে নিরাপদ থাকাকে পছন্দ করা। কিছু লোক হচ্ছে যে নিরাপদ থাকাকে পছন্দ করে। আমার মাথা পাটার তলে দেওয়ার কি দরকার, আমি আমার জীবন খুব ভালোভাবেই কাটাচ্ছি, নিজে খাচ্ছি, নিজে ঘুমাচ্ছি, খুব ভালো ঘোরাফেরা করছি, মজা করছি, জীবন খুব স্বাচ্ছন্দ্যে কাটছে। লিডার হওয়ার আগ্রহের কারণে নিজের লাইফের অনেক কিছুই কোরবানি করতে হবে। এতগুলো কোরবানির কথা আমরা বলেছি, স্বাস্থ্যের স্যাক্রিফাইস, ফ্যামিলি স্যাক্রিফাইস, বাচ্চাদের সময়ের স্যাক্রিফাইস, বন্ধুদের স্যাক্রিফাইস, ঘোরাফেরার স্যাক্রিফাইস, এই সকল কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমাকে কোন পাগলে পেয়েছে যে আমি লিডার হব? তুমি গিয়ে লিডার হও, আমার জীবন তো অনেক ভালোই চলছে। নিরাপদে থাকা, ঝামেলা থেকে বেঁচে থাকা। তো এটা অনেক বড় একটা কারণ হতে পারে। নর্মালি আমি যা দেখেছি এই তিনটা বিষয় আমি দেখেছি, দায়িত্ববোধ বা কর্তব্যবোধ, অথবা ওই ব্যক্তি নিজেকেই এর যোগ্য বলে মনে করে না, অথবা নিরাপদে থাকা বা ঝামেলা থেকে বেঁচে থাকা, যে ভাই আমার জীবন খুব ভালো চলছে, এটাকে খুব ভালোভাবেই কাটতে দাও, আমার খুব ইচ্ছে নেই পাবলিক প্রপার্টি হওয়ার এবং মানুষের কাছে বাহবা পাওয়ার। এই কারণ। মাশাআল্লাহ, আপনি তো সমস্ত কোয়ালিটি বয়ান করে দিয়েছেন। মুফতি সাহেব, এমন কেউ মানুষ কি থাকতে পারে যাকে বলা যায় আরে তার মধ্যে যোগ্যতা আছে, মানুষের তার দরকার, তার গড়ে ওঠা দরকার, এখন তার সুবিধা মোতাবেক হওয়া এটা বুঝতে পারছি না? এমনটা না যে আপনিকে ধরপাকড় করে জোর জবরদস্তি করে বানিয়ে দেবেন। অর্থাৎ এটা কোনো এগ্রিমেন্টও নয় যে এখানে দুই পক্ষ থাকতে হবে, দুই পক্ষের সন্তুষ্টি দরকার আছে, কিন্তু ওই যতক্ষণ পর্যন্ত কোনো কাজে মানুষের মন লাগে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণভাবে ওই কাজ করতে পারে না। নেতৃত্ব এমন বড় কাজ যেখানে নিজের পুরো মনোযোগ লাগিয়ে দিতে হয়, যেখানে নিজের সকল যোগ্যতা ঢেলে দিতে হয়, যেখানে নিজের পুরো আত্মা লাগিয়ে দিতে হয়, যেটাকে নিজের চিন্তার কেন্দ্রবিন্দু বানাতে হয়। তো এখানে যে এত কিছু করতে হয় তা মানুষের পছন্দ না, তার সাথে যায় না, সেজন্য সে লিডার বনছে না। মাশাআল্লাহ। মুফতি সাহেব, আপনার জীবনে আপনি অনেকগুলো মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, এখনও করছেন, আলহামদুলিল্লাহ সফর হয়, এখানেও করছেন। যেহেতু আপনি পথ নির্দেশক, তো আপনার সাথে সম্পর্কিত অনেক মানুষ আছে, আপনি হয়তো অনেক লিডারদেরকেও দেখেছেন। তো কী ধরনের লিডার আপনার পছন্দ, যারা আপনাকে প্রভাবিত করেছে কিংবা আপনার পছন্দ মতন হয়েছে, এই সম্পর্কে কিছু ইরশাদ করেন। অনেক ভিউয়ার্স এটাও জানতে চায়, মাশাআল্লাহ এত সুনাম হচ্ছে,
তো মুফতি সাহেবেরও মতামত ও পছন্দ যদি জানা যেত। দেখুন, লিডারদের ব্যাপারে আমি অনেক কিছু পড়েছি। এটা এইভাবে বলতে পারেন যে এটা আমার একটা হবি, দুনিয়ার হিরোদের ব্যাপারে পড়াশোনা করা। হিরো বলতে যারা সিনেমা করে তাদের কথা বলছি না, হিরো দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা সত্যিকার অর্থে কিছু করেছে, যারা বড় পরিসরে কিছু করে, ওইরকম লোক। এর মধ্যে মুসলিম, নন মুসলিম, নতুন পুরনো, এসব কিছু আমি পড়তে থাকি। পড়ার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে যে সামগ্রিক বিষয় আছে সেগুলো মানুষ দেখে, শেখে, বয়ান করতে পারে, অন্য কাউকে বলতে পারে। বিষয় হচ্ছে যদি প্রকৃতপক্ষে নেতৃত্বের দিক থেকে দেখলে, দিনই দিক থেকে আমি দেখি, অর্থাৎ এটা আমি দেশের ক্ষেত্রে বলেছি, রাজনৈতিক দিক থেকে অনেক চলে আসেন, সবার কথা বলা সম্ভব নয়, তো এটা আমি এটা দেশের ক্ষেত্রে বলেছি। এটা এভাবে বলতে পারেন যে সর্বজন স্বীকৃত এরকম একজনের কথা আমি বলেছি। দ্বিতীয় নম্বরে হচ্ছে ধর্মীয় নেতা, ধর্মীয় লিডার যারা, তারা আমাদের খুব কাছের লোক, কারণ আমাদের একটা দিনই আগ্রহ আছে, দিনের প্রতি একটা আকর্ষণ আছে, আমাদের দিনের প্রতি একটা ভালোবাসা আছে, দিনের উপর আমল, দিনের তাবলীগের একটা আগ্রহ, একটা উৎসাহ আমাদের মনে সবসময় থাকে। আমরা যখন ওই সিনিয়রের মধ্যে একজন লিডারকে দেখি, তখন তাকে অন্য প্রকারের যে কোনো লিডার থেকে আমাদের কাছে আরো বেশি প্রিয় হয়, আমরা আরো বেশি ভালোবাসি। সেক্ষেত্রে তো আমি একেবারেই সুস্পষ্টভাবে এবং অকাট্যভাবে আমি এই কথাটা বলবো, আমার নিজস্ব পর্যবেক্ষণ, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব নিরীক্ষণ থেকে এবং নিজস্ব চিন্তা থেকে, আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুল আলিয়ার মতো বড় লিডার আমি জীবনে দেখিনি। আমি লিডারশিপের এত যোগ্যতাও অন্য কারো মাঝে দেখিনি, কারো মাঝে দেখতে পাইনি। বাহ! একজন ব্যক্তি একটা মধ্যবিত্ত এলাকা থেকে জন্মেছেন, বেড়ে উঠেছেন, আর যিনি এভাবে বলা যায় যে এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন, তিনি এভাবে বলা যায় যে দারিদ্র্যের সর্বশেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন, এবং তার জন্য প্রকাশ্য কোনো মাধ্যম, সেটা দিনী শিক্ষার দিকে হোক অথবা দুনিয়াবী শিক্ষার দিকে হোক, ছিল না। এবং তার ডানে বামে আশপাশের প্রতিবেশীদের মাঝে কোনো বড় লিডার ছিল না, অথবা এমন কোনো পার্সোনালিটিস অথবা ব্যক্তিত্ব ছিল না যিনি প্রশিক্ষণ দিয়ে কাউকে একটা বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন। এই সমস্ত পরিবেশের মধ্যে লিডার হওয়া, লিডারের যোগ্যতা সৃষ্টি করা এবং সেই যোগ্যতার উপরে কর্তৃত্ব সৃষ্টি করা, আবার এটাও এরকম না যে বই পড়ে পড়ে শেখা যে লিডারের মধ্যে কি কি যোগ্যতা থাকে, এটাও নয় যে লিডারের মধ্যে কি কি যোগ্যতা আছে সেটা দেখে দেখে বড় হয়েছি, আমি নিজের মধ্যে এগুলো সৃষ্টি করতে চাই। এই সব কিছু ব্যতীত খোদ নিজে এরকম লিডার হয়ে যাওয়া, সব কিছু ব্যতি রেখে তার কাজগুলোই খোদ দলিল হয়ে যায় লিডার এইভাবে হয়, এবং তার কাজ, তার আমল এমন স্ট্যান্ডার্ডে চলে যায়, মানুষ এটা বোঝে। এখানে একটা বিষয় হচ্ছে যে কিছু জিনিস বই পড়ে মানুষ হতে পারে, এবং আরেকটা হচ্ছে যে যাকে নিয়ে বই তৈরি হয়। তো আমির আহলে সুন্নাত হলেন ওই পর্যায়ের লিডার যিনি বই থেকে হননি, এখন বই তাকে নিয়ে তৈরি হচ্ছে। তো এখন কেউ যদি তার জীবনের এই দিক নিয়ে কাজ করে, কেউ তো ধরেন রুহানি দিক নিয়ে, তার সাংগঠনিক দিক নিয়ে, অথবা তার ব্যক্তিগত বিষয় নিয়ে যে কাজ হচ্ছে, যেসব লেখা হচ্ছে, কিন্তু আমির আহলে সুন্নাত একজন নেতা হিসেবে যদি কোনো ব্যক্তি এই বিষয় নিয়ে অনেক বড় পরিসরে পিএইচডি করে, আমি এটা বলবো যে এটা হতে পারে অতীত নিকটে নেতৃত্বের সেক্টরে, নেতৃত্বের ফিল্ডে অনেক বড় কাজ হবে। একটা হচ্ছে এই যুগের পরিস্থিতি, এই যুগের দ্বান্দ্বিক পরিস্থিতিতে এবং আজকের অতি দ্রুত পরিবর্তনশীল যুগে এত উচ্চ পর্যায়ের লিডারশিপ করতে পারা, এবং তারপর এত ভিন্ন ভিন্ন মানসিকতার লোকদেরকে নিয়ে চলা। একটি দেশের মধ্যে 10 ধরনের লোক থাকতে পারে, উদাহরণস্বরূপ ওই 10 জাতিকে একসাথে চালানো মুশকিল। কেউ নরম, কেউ গরম, কেউ ঠান্ডা, অন্য কিছু, কেউ মিষ্টি, কেউ ঝাল, কারো মেজাজ এরকম, কারো মেজাজ অন্যরকম। এটা কেবল একটা দেশের অবস্থা। তো এখন যদি আপনি আরো বিভিন্ন দেশে চলে যান, তো আপনি যদি এর মধ্যে আবার দেশের সংখ্যাও যোগ করেন, তাহলে হাজারো কমিউনিটিকে একটা এইভাবে মেসমারাইজড করে দেওয়া, তাদেরকে এইভাবে একটা রঙে রাঙিয়ে দেওয়া, যদি তাদেরকে এই কথা বলা হয় যে তোমরা এই রঙের ইমামা পড়বে, পূর্ব থেকে পশ্চিমে সবাই একসাথে ওই রঙে বাঁধা শুরু করে দেবে। এর থেকে বড় লিডারশিপ, এর থেকে বড় কারিশমাটিক ব্যক্তিত্ব আপনি আর কোথায় পাবেন?
এই যে আমির আহলে সুন্নাতের যে বিষয়টি, তিনি নেতৃত্বের যতগুলো ক্ষেত্র আছে, স্যাক্রিফাইস করার বিষয় হোক, সেটা যদি ভালোবাসা মহব্বতের বিষয় হোক, সেটা যদি মিষ্টি ভাষার অধিকারীর হওয়ার কথা হোক, অথবা সেটা দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার বিষয় হোক, অথবা একটা দরদি হৃদয়ের বিষয় হোক, অথবা আল্লাহর ভয়ের বিষয় হোক, দায়িত্ববোধ কর্তব্যবোধের বিষয় হোক, একেবারে সকল বিষয়ের এগুলো আমির আহলে সুন্নাতের মধ্যে বিদ্যমান আছে। আল্লাহু আকবার। মুফতি সাহেব, অসাধারণ কথা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। এবং শেখে তরিকাত আমির আহলে সুন্নতের এই মহান যে পার্সোনালিটি রয়েছে, আমাদের জন্য আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে তার বরকত হাসিল করার তৌফিক দান করুক। দর্শক, অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে, এখানেই শেষ করব। মাশাআল্লাহ, শেষে যে একটি উদাহরণস্বরূপ যে ব্যক্তিত্বের কথা বলা হয়েছে, এই মাদানী চ্যানেল সেই মহান ব্যক্তির কার্যক্রম সমূহের মধ্যে একটি কার্যক্রম, যেগুলো আপনারা দেখছেন, শিখছেন। দেখতে থাকুন, শিখতে থাকুন। যতই দেখবেন, যতই শিখবেন, ইনশাআল্লাহ ততই আপনার অন্তরের মধ্যে মোহাব্বত ও আমলের জজবা বৃদ্ধি পাবে। তো আমরা চেষ্টা করেছি যেন লিডারশিপের যেই বিষয় রয়েছে সেখান থেকে সব কিছু সামান্য হলেও কভার করার জন্যে, তবুও কিছু না কিছু বাকি থাকে। যাক, কখনো সুযোগ পেলে তবে সেগুলো ইনশাআল্লাহ দেখব। কিন্তু আমরা এই দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকে উত্তম নেতা দান করেন, উত্তম লিডার দান করেন। এবং যদি জীবনে আমরা কোনো পদে কাজ করার সুযোগ পাই, আল্লাহ পাক সেটার কল্যাণ দ্বারা আমাদেরকে ধন্য করুক। পদের যে কোনো ধরনের জাহিরি বাতিনি অমঙ্গল থেকে, কুফল থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুক। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল পরবর্তী অনুষ্ঠানে সফলতার মূল্য কী বিষয় হবে, নতুন একটি টপিক থাকবে। এই সিরিজটি অবশ্যই দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু শেখার সুযোগ পাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি।